আপনি বাজারে গিয়ে ওজন যন্ত্রে পরিমাপ করার জিনিসপত্র কিনেছেন, কিনতে গিয়ে ওজনে কারচুপির শিকার হচ্ছেন না তো? যে ওজন যন্ত্রে জিনিসপত্র মাপা হচ্ছে তা আদৌ বৈধ রয়েছে কি? এই সমস্ত বিষয়ে ক্রেতাদের সচেতন করতে এবং বিক্রেতাদের সাবধান করতে মঙ্গলবার 7 সকালেই মালদায় যৌথভাবে অভিযানে নামলেন জেলা বৈধ পরিমাপ আধিকারিক ও জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা। এদিন তারা মালদা শহরের নেতাজি মাছ বাজার, মাংসের বাজারে অভিযান চালান। অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওজন যন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। সেই সঙ্গে 2-1 জনের ওজন যন্ত্রে কারচুপিও হাতে নাতে ধরেন তারা। আর কারচুপি ধরার পরপরই আইন মেনে ওই ব্যবসায়ীদের ফাইন করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস রিজু করা হয়, এমনটাই জানান জেলা বৈধ পরিমাপ আধিকারিক ও জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা। বাজারে ক্রেতাদের কিছু কমপ্লেন থেকে থাকে, যেখানে বলা হয় যে শর্ট ডেলিভারি বা কিছু, সেইগুলো মেনলি চেক করার জন্য আমরা এসেছিলাম। তার সঙ্গে কিছু যেগুলো তো ডেট পেরিয়ে গেছে, যেসব ওজন যন্ত্র ইউজ হচ্ছে সেইগুলো যাতে করিয়ে নেয় বা সেগুলো সিজারের জন্যই সরকারি হারে ফিজ জমা করে রিনিউয়াল করিয়ে ব্যবহার করতে হয়। তো সেটা ওনারা রিনিউয়াল, যার ক্ষেত্রে রিনিউয়াল ডেট পেরিয়ে গেছে তিনি রিনিউয়াল করিয়ে আবার ব্যবহার করবেন, বলে একটা ফাইন জমা দিতে হয়। তো সেটা যিনি শর্ট ডেলিভারি দিয়েছেন তেনার ক্ষেত্রে নির্দিষ্ট পেনাল প্রভিশন আছে। ওনার সব কিছু ঠিক ভেরিফাইড করা থাকা সত্ত্বেও উনি অসৎ উপায়ে কিছু কম করছিলেন, সেটা ওনাকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে এবং সিজার হয়েছে। যারা ওজনে কম দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা কী নেবেন? তাদের বিরুদ্ধে নির্দিষ্ট যে ধারা আছে সেই ধারাতে কেস বুক হয়েছে। আজকে কাউকে কেস দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। আজকে এখানে মাছ মাংস যে ওয়েটগুলো মাপার যারা কিনছেন সেই ওয়েটগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা চেক করলাম। পুরো মার্কেট জুড়ে মাছের হলো, এখানে মাংসর হলো, মেশিনগুলো সব ঠিকঠাক আছে কিনা বলে চেক করা হলো। কিছু জিনিসপত্র এখানে বাজেয়াপ্ত করা হয়েছে, কিছু ওজন কম ছিল, এই প্রোগ্রামগুলোই মোটামুটি ছিল। হ্যাঁ, খানিকটা তাই দেখা গেল, কয়েকটা জায়গায় ম্যাক্সিমামই ঠিক আছে, কয়েকটা জায়গায় সেগুলো করাচ্ছে না, ঠিক আছে, সেগুলোকে অ্যাওয়ারনেস করা হয়েছে আর কি। 19 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে ভারত সরকার। সেই নির্দেশ মেনে মঙ্গলবার স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করলেন মালদার হবিপুর ব্লকের আইহো সুখনগর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। এদিন 7 সকালেই তারা গ্রামবাসীদের নিয়ে সাফাই অভিযানে নেমে পড়েন। সীমান্ত এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় চত্বরে ঝাঁটঝাঁটা দেন, নোংরা আবর্জনা তুলে ফেলে গোটা এলাকা সাফসুতরো করে তোলেন। এদিনের এই স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালনে হাজির ছিলেন বিএসএফের 12 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ড্যান্ট SC দাস, আইহো অঞ্চলের প্রধান বাসুনা মণ্ডল সহ অন্যান্যরা। गवर्नेंस वीक दिसंबर 19 से 21 तक था 2023 का। ये एक स्पेशल प्रोग्राम था, जो क्लीनेस प्रोग्राम था। प्रोग्राम का जो हमारा मेन मकसद है, जो भारत सरकार का जो एक मकसद है कि ये पूरा अपना हिंदुस्तान को एक आगे की तरफ तरक्की करना है, क्लीन रखना, स्वच्छ रखना, जिसके तहत आदमी स्वच्छ रहे और हमारा साफ़ सफाई के ऊपर ध्यान रहे। तो इसके तहत ये प्रोग्राम किया गया है कि ताकि जनागण के बीच में ये फ़ायदा है कि सफाई क्या होता है, सफाई करने से क्या फ़ायदा होता है। वो काफ़ी अच्छा लगा कि पूरा गाँव वाले आए हैं, यहाँ से तकरीबन 200-300 आदमी आए हैं, बाकी जो लोकल आदमी भी आए हैं, मेंबर प्रधान आए हैं। तो उन्होंने भी काफ़ी इनिशिएटिव लिया है कि उनका अंदर जागरूकता पैदा करने के लिए एक बहुत अच्छा सोच विचार है। अगर इस तरफ से ये लोग भी अगर अपना एरिया में अगर ऐसा कैंपेन चलाएंगे तो मुझे लगता है कि ये जो एक मिशन है, जो स्वच्छ भारत और स्वस्थ भारत क्लीनेस प्रोग्राम सक्सेस होगा। বিএসএফের ভর্তির ক্ষেত্রে সীমান্ত এলাকার যুবক যুবতীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বিএসএফের 159 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। উদ্যোগের অঙ্গ হিসাবে মালদার হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের কেদারিপাড়া বিএসএফ ক্যাম্প এলাকায় প্রি রিক্রুটমেন্ট র্যালি আয়োজন করল মঙ্গলবার, যা কেদারিপাড়া হয়ে গোটা দাল্লা এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিএসএফের 159 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ড্যান্ট KP সিং সহ অন্যান্য আধিকারিকরা। तो आपके पास जब सब लोग एक साथ मापेंगे ना, वो क्या होता है, जब वैकेंसी 10 होंगी तो आपको एकदम 170 सेंटीमीटर मारते हैं, लेकिन बहुत ज़्यादा लड़के को नहीं, 170 होगी तो निकाल देंगे आपको। हाँ, निकाल देता है, ज़्यादा नहीं निकालेंगे। क्यों? वैकेंसी 10 है, आगे 10,000। हाँ, वही बात। मैं कृष्णपाल सिंह, असिस्टेंट कमांडेंट 159 वाहिनी से आज विलेज आरागाछी के नज़दीक जो दल्ला मार्केट होता है, इसके आसपास के जो गांव के लड़के हैं जिन्होंने 10+2 कर लिया है, उनको सबको इकट्ठा करके मैंने इनको बताया है कि ये जो हम यहाँ पर ऑर्गेनाइज कर रहे हैं, ये है प्री रिक्रूटमेंट रैली। इसके थ्रू हम बताएंगे इन सभी को कि 10+2 के बाद में BSF में भर्ती होने के लिए इनको फिजिकल में क्या क्या करना पड़ेगा और इनको जो एग्ज़ाम होता है उसमें क्या क्या आएगा। इसके अलावा
बीएसएफ इनको क्या क्या फैसिलिटी देती है, उन सबके बारे में हम आसपास के पूरे इलाके को जागृत कर रहे हैं ताकि ये मैक्सिमम लोग आकर के बीएसएफ में भर्ती हो सकें। कैंपेन का उद्देश्य है वो सिर्फ इतना है कि बॉर्डर बेल्ट में जितने भी लोग हैं आसपास के गाँव के, उन सबको जागृत करना लड़कों को कि भाई अभी ये भर्ती होने वाली है, आप इसके लिए फिजिकल और रिटर्निंग की तैयारी करें। अभी हम बीएसएफ की तरफ इसके लिए कोई पर्सनल ट्रेनिंग हम नहीं दे रहे हैं। यदि कुछ छात्र चाहें हमसे ट्रेनिंग लेने के लिए तो हम उनको ट्रेनिंग प्रोवाइड कराएंगे। অন্যদিকে এদিনই চাঁচল থানা এবং চাঁচল ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে যৌথভাবে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়, যার অঙ্গ হিসাবে প্রথমে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট থেকে এক সচেতনতামূলক র্যালির আয়োজন চোখে পড়ে। সিভিক ভলান্টিয়ার ও স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত এই র্যালিতে পা মেলান চাঁচল এসডিপিও শুভেন্দু মণ্ডল, ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, চাঁচল ট্রাফিক ইনচার্জ মার্সিদুর রহমান সহ আরও অনেকেই। র্যালি শেষে পুলিশের পক্ষ থেকে চাঁচল কলেজের পড়ুয়াদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনায় ছাত্রছাত্রীদের হেলমেট পরে বাইক চালানো সহ নানান বিষয়ে সচেতন করেন পুলিশ আধিকারিকরা। আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফের একটা প্রোগ্রাম আমাদের থাকে আর কি। আমরা প্রত্যেকটা স্কুল এবং কলেজে যাই ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেস করার জন্য। তো তারই পার্ট আজকে আমাদের চাঁচল কলেজে, অনেকদিন করা হয়নি, ওই জন্য চাঁচল কলেজে করলাম। আমাদের মেইন প্রোগ্রাম হচ্ছে যে প্রত্যেকে যেন হেলমেট পরে, তিনজনে মোটরসাইকেল যেন না চালায়, হেলমেট পরে মোটরসাইকেল চালায়, কানে মোবাইল দিয়ে মোটরসাইকেল কেউ চালাবে না। পরে আওয়াজ তৈরি করার জন্য এই সাইলেন্সারটাকে বিকৃত করে আর কি, এবং এটা একদম ইলিগাল কাজ, এটা কেউ যেন না করে। ড্রাইভিং লাইসেন্স যেন করে নেয়, যাদের নেই, অনেক আজকে হাত উঠলো যাদের ড্রাইভিং লাইসেন্স নেই মোটরসাইকেল চালায়, সেটা অন্যায় কাজ। ড্রাইভিং লাইসেন্স করুক আর আইন মেনে চলুক, ভালো করে পড়াশোনা করুক, এটাই আজকের মেইন উদ্দেশ্য।